হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি মাধ্যমিক 2027 ক্লাস 10 ইতিহাসের একটি ক্লাস। তো তোমাদের সামনে চতুর্থ অধ্যায় করছিলাম। চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য বিশ্লেষণ। এই অধ্যায় থেকে আমরা কিন্তু এমসিকিউ করছি। আজকে কিন্তু 4 নম্বর ক্লাস, ঠিক আছে। আমি কিন্তু এই অধ্যায়টা কিন্তু এমসিকিউ করার আগে আমি তোমাদের কিন্তু টেক্সট বই খুঁটিয়ে কিন্তু শর্ট প্রশ্ন করেই দিয়েছি। তো সুতরাং অবশ্যই তোমরা কিন্তু সেই ক্লাসগুলোকেও দেখে নেবে, সেই ভিডিওগুলোকেও দেখে নেবে, ঠিক আছে। সবার আগে কিন্তু টেক্সট বইটা খুঁটিয়ে পড়তে হবে। আর একটা কথা বারবার বলবো, শর্ট প্রশ্নের কিন্তু কোনো সাজেশন হয় না। 36টা শর্ট প্রশ্ন আছে এমসিকিউ, তারপরে তোমাদের এক কথায় উত্তর ঠিক ভুল ধরে, ঠিক আছে। তো সুতরাং অবশ্যই তোমরা কিন্তু টেক্সট বইটাকে ভালো করে করবে। বিবৃতি আছে, ব্যাখ্যা আছে, এইগুলোকে ধরে তোমাদের 36 নম্বর। তো যে যত বেশি শর্ট প্রশ্নে নাম্বার পাবে সেই কিন্তু তত বেশি কিন্তু ইতিহাসে স্কোর করতে পারবে, নাম্বার তুলতে পারবে, ঠিক আছে। কারণ শর্ট প্রশ্নে কিন্তু ভুল হওয়ার, ঠিক হলে ঠিক, ঠিক হলে ঠিক, ভুল হলে ভুল, ঠিক আছে। তো 2, 4, 8 সবাই কমন পাবে, কিন্তু শর্ট প্রশ্ন মনে রেখো, ঠিক হলে একদম ফুল মার্কস, ভুল হলে ভুল, ঠিক আছে। তো চলো শুরু করি। মাধ্যমিক 2027 ক্লাস 10 ইতিহাস, চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য বিশ্লেষণ। এই অধ্যায় থেকে 4 নম্বর পর্ব এমসিকিউ। চলো শুরু করি ক্লাসটি। দেখো, প্রথম প্রশ্ন, নবগোপাল মিত্র ছিলেন হিন্দু মেলার সহ সম্পাদক। 2 নম্বর প্রশ্ন, ন্যাশনাল মিত্র বলা হয় নবগোপাল মিত্রকে। পরে প্রশ্ন, ন্যাশনাল পেপার নামক পত্রিকা প্রকাশ করেন নবগোপাল মিত্র। পরে প্রশ্ন, হিন্দু মেলার উপর কবিতাটি কার লেখা? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর। পরে প্রশ্ন, হিন্দু মেলার উত্তরসূরি ছিল জাতীয় গৌরব সম্পাদনী সভা। পরে প্রশ্ন, আনন্দমোহন বসু ছিলেন ভারত সভার সভাপতি। এবার চলো আমরা চলে যাব পরের প্রশ্নে। ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় 1851 খ্রিস্টাব্দে। বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় 1875 খ্রিস্টাব্দে। বন্দে মাতরম সঙ্গীতটি রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরে প্রশ্ন, বন্দে মাতরম সঙ্গীতটি প্রথম প্রকাশিত হয় 1882 খ্রিস্টাব্দে। আনন্দমঠ প্রকাশিত হয় 1882 খ্রিস্টাব্দে। স্টুডেন্টস, ভিডিওটা একটুখানি শেয়ার করে দাও তোমার বন্ধুদের মাঝে, ঠিক আছে। চলো আমরা অবশ্যই পরে ভিডিওটা কন্টিনিউ করি, ঠিক আছে। একটু লাইক কমেন্ট করবে, আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে। আমি কিন্তু তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের ক্লাস 10-এর জন্য কিন্তু আমি তোমাদের সাজেশন দিচ্ছি, সুতরাং অবশ্যই আর মাধ্যমিকের জন্যও কিন্তু আমি তোমাদের সাজেশন দেবো, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে যারা নতুন দেখছো, আর বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও। তারপর প্রশ্ন দেখো, স্বদেশ প্রেমের গীতা বা জাতীয়তাবাদের গীতা হিসেবে চিহ্নিত ছিল আনন্দমঠ। পরে প্রশ্ন, বন্দে মাতরম গানটি সুরারোপ করেছেন যদু ভট্ট। পরে প্রশ্ন, দেশকে মা রূপে কল্পনা করা হয়েছে যে উপন্যাসে, তা হলো আনন্দমঠ। পরে প্রশ্ন, মাদার আই বাউ টু দ্য শিরোনামে বন্দে মাতরম গানটির ইংরেজি অনুবাদ করেন অরবিন্দ ঘোষ। পরে প্রশ্ন, আনন্দমঠ উপন্যাসটি কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হতো? বঙ্গদর্শন। পরে প্রশ্ন, আনন্দমঠ উপন্যাসটি কাকে উৎসর্গ করা হয়েছিল? দীনবন্ধু মিত্রকে। পরে প্রশ্ন, সত্যানন্দ চরিত্রটি আছে যে গ্রন্থে? আনন্দমঠ। পরে প্রশ্ন, 76 মন্বন্তর এর চিত্র ফুটে উঠেছে যে উপন্যাসে, সেটা আনন্দমঠ। পরে প্রশ্ন, ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি স্থাপন করেন উইলিয়াম অ্যাডাম। পরে প্রশ্ন, ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি হন রাধাকান্ত দেব। এবং আজকের চতুর্থ পর্বের শেষ প্রশ্ন, ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির মুখপত্র ছিল ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাডভোকেট। তো এই ছিল তোমাদের চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য বিশ্লেষণ, ইতিহাসের চতুর্থ অধ্যায় থেকে এমসিকিউ 4 নম্বর পর্ব। তো ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবে। দেখো, আমার ভিডিওগুলো কিন্তু পরজোর 5 থেকে 6-7 মিনিট হয়, খুব বিশেষ হয় না। এই ভিডিওটা 4 মিনিটের মধ্যেই হয়ে যাবে। তো সুতরাং একটুখানি তোমরা দেখে নাও, এগুলোকে ভালো করে পড়ো, খাতায় নোট করে নাও পজ করে। আর অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করো। আর আমার চ্যানেল যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ খুব শীঘ্রই কিন্তু আমি লাগাতার তোমাদের সাজেশন দিতে থাকবো। আর আমার ক্লাসে কিন্তু ইতিহাস, ভূগোল এবং বাংলা, আবার বলছি ইতিহাস, ভূগোল এবং বাংলা কিন্তু আমি ভিডিও দিই, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, আর অবশ্যই নতুন থাকলে তোমরা একটু সাবস্ক্রাইব করে দেবো, ঠিক আছে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।